ঢাকা বরিশাল রুটের সবচেয়ে বিলাসবহুল লঞ্চ এম খান 7 আজকে সেটাই কইরাই আমরা বরিশালে ফিরছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছে। লঞ্চে করে ঢাকায় আসার অভিজ্ঞতা খুবই খারাপ থাকলেও ঢাকায় থেকে বরিশাল ফেরার অভিজ্ঞতা খুবই বেটার ছিল। এম খান 7 যেই লঞ্চটা বর্তমানে সব থেকে বড় এবং বিলাসবহুল, এই লঞ্চটি এই বছরই চালু হয়েছে, মেবি 2025 সালের মার্চ মাসে। ঢাকায় থেকে ফেরার দিন খুব ভয়ে ভয়ে লঞ্চ ঘাট গিয়েছিলাম, কারণ আপনারা ভিডিওতে দেখেছেন ঢাকায় আসার সময় কি পরিমাণে কষ্ট হয়েছিল। তারপরেও অনেক সাহস নিয়ে লঞ্চ ঘাটে চলে আসছি। একবার ডিসাইড করেই নিয়েছিলাম বাসে করে যাব, তারপরে ভাবলাম বাসে করে না গিয়ে লঞ্চে করেই যাই। যেহেতু আজকে ছুটির দিন না, রবিবার, সেহেতু লঞ্চে ওই রকম কোনো ভিড় থাকবে না আশা করি। তাছাড়া বাবু আসার দিন এই লঞ্চটায় আসার জন্য অনেক বেশি বায়না করছিল, কিন্তু এটায় কোনো কেবিন পাইনি, অনেক ভিড় ছিল, এজন্য আসার সময় আসতে পারিনি। তাই চিন্তা করলাম বাবুর আশাটা পূরণ করি আর বড় লঞ্চটায় করি বরিশালে ফিরি। বাবু তো ভীষণ খুশি, ও কত সুন্দর করে হাসছিল আর খেলতেছিল, লাফালাফি করতেছিল এত এত লাইটিং দেখে, পাশাপাশি এত এত বড় স্পেস খেলার জন্য, হাঁটার জন্য সবকিছু দেখে আমার নিজেরই অনেক বেশি ভালো লাগতেছিল। ওর কথা আর কি বলবো। তাছাড়া ভাগ্যক্রমে আজকে একটা সুন্দর কেবিনও পেয়েছি। কেবিনে এসিও ছিল। লঞ্চের ভিতরে এমনিতেই ঠান্ডা, তার ভিতরে এসিওয়ালা রুম, পুরো কনকনে শীতের একটা ফিলিংস নিয়ে বরিশালে চলে যাব। আমি মূলত যাচ্ছিলাম আমার কেবিনের দিকে। এইটা হচ্ছে ভিআইপি জোন, যারা ভিআইপি কেবিন নেয় তাদের জন্য। গাইস, আমি এত বড় লোক এখনো হইনি, যার কারণে এটা আমি নেইনি, তবে ভিআইপি জোনের সামনের দিকেই আমার কেবিন ছিল। গাইস, আমি আপনাদের এখন আমার পুরো কেবিনটা দেখাবো। আগে তালাটা খুলে নেই। এই যে আমার সুন্দর একটা কেবিন, দুইটা বেডের কেবিন ছিল। বেডগুলো খুবই ছোট ছোট, একজনের বেশি ঘুমানো যায় না। কেবিনের ভিতরে লাইটিং গুলো খুবই সুন্দর ছিল। যেহেতু এসি আছে রুমের ভিতরে, সেহেতু দুইটা বেডই কিউট, দুইটা কম্বল রাখা ছিল। আমি রুমের সুইচ নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিলাম, কি কি লাইটিং আছে বা কালার আছে সেগুলো দেখতেছিলাম। তারপরে এখানে একটা সুন্দর মিরর ছিল, মিররে একটু ভিডিও নিলাম আমি আমার নিজে। তারপরে আবার সামনের দিকে চলে আসলাম, কারণ লঞ্চ ছেড়ে দিবে। এই দৃশ্যটা দেখতে অনেক বেশি ভালো লাগে সবাই। লঞ্চ ছাড়ার আগে একটু উপর থেকে ঘুরে যাই, কারণ আমরা ছিলাম দোতলাতে আর এটা হচ্ছে তিনতলায়। তিনতলায় কি রকম সেটা দেখার জন্যই আসি। সব জায়গার ডেকোরেশনই একরকম, আলাদা কিছু নয়। গাইস, এখানে লাইটিং গুলো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঝমকালো আর কতটা সুন্দর লাগতেছিল। আমার পিচ্চিটা তো অনেক খুশি, ও খেলার জন্য একটা বন্ধু পেয়ে গেল। আমার আহিয়ান অনেক মিশুক, যেখানেই যায় সেখানেই বন্ধু বানিয়ে ফেলে আর ওদের সাথে অনেক বেশি খেলাধুলা করে, যেটা অনেক বাচ্চারাই পারে না। যেই বাচ্চাটার সাথে ও খেলতেছে ওরে তো ও কখনোই দেখে নাই, তাছাড়া ওরে চিনেও না। বাচ্চাটা বয়সেও খানিকটা বড় হবে, তারপরেও ওর সাথে কত সুন্দর মিশে গেছে আর কত সুন্দর করে খেলতেছিল। লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে, তাই বাইরের দিকটা আমি দেখতেছিলাম। সেই কখন থেকে দাঁড়াই আছি লঞ্চ ছাড়ার দৃশ্যটা নিব এজন্য। তবে লঞ্চ ছাড়তেই ছিল না, অনেক বেশি লেট করতেছিল। যখন ছাড়ার কথা ছিল সেই টাইমে তারা লঞ্চটা ছাড়েনি, তারপরে হঠাৎ করেই ছেড়ে দিল লঞ্চ। আমি ঢাকাকে বাই বাই করে দিলাম। ঢাকায় 2 দিন থেকেছি, খুব একটা ভালো সময় পার করিনি, অনেক বেশি বৃষ্টি ছিল। আর এখন আমি আমার নিজের শহর বরিশালে যাচ্ছি, এইটা ভেবে অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ আমি আমার শহরে যাচ্ছি। তারপরে রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এবং রাতের ডিনার করে চলে আসলাম কফি খাওয়ার জন্য। তখন মেবি 12টা বাজে এরকম। লঞ্চের ভিতরেই সুন্দর একটা ক্যান্টিন ছিল, যেখানে সব ধরনের খাবার রয়েছে। গাইস, বলেন তো এইটা কি? আমার কাছে তো মনে হচ্ছিল একটা সুন্দর চাঁদ, যেটার আমি সুন্দর একটা ভিডিও নিচ্ছিলাম, 2 হাত দিয়ে লাভের ভিতরে চাঁদটা নিচ্ছি। গাইস, এটা কিন্তু সত্যিকারের চাঁদ না, এটা হচ্ছে টেবিলের উপরের দিকের একটা গোলাকার লাইট, যেটা চাঁদের মতো লাগতেছিল। কিছুক্ষণ ওয়েট করার পরেই আমরা আমাদের কফি পেয়ে গেলাম। এত এত টেস্ট ছিল, আমার তো মন চাচ্ছিল অনেকগুলো কফি একসাথে খেয়ে ফেলি। আমি কফি অতটা পছন্দ করি না, তবে এইখানের কফিটা সম্পূর্ণ আলাদা ছিল, আলাদা একটা টেস্ট ছিল। 2টা কফি আমি একাই খেয়ে নিয়েছি। এইদিকে আহিয়ান তো খুবই ঢং করতেছিল, কাপটা নিয়ে একদম চেটে চুটে খাচ্ছিল, যেটা খুবই ফানি ছিল। আসলে ও ঢং করে এরকম করতেছিল। তারপরে যখন অনেক রাত হইয়া গেছিল, তখন আমরা আবার একটু লঞ্চের সামনে আসছি, কিন্তু এত এত বাতাস ছিল যে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না, আর খুব বেশি ঠান্ডা লাগতেছিল, এত বেশি শীত করতেছিল যে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। আবার রুমে চলে গেছি। রুমে গিয়ে একটা ঘুম দিলাম আর উঠে দেখি সকাল হয়ে গেছে এবং কেবিন থেকে বের হয়ে চলে আসলাম। রিকশা নিয়ে বাসায় যাচ্ছি সকাল সকাল। ওয়েদারটা বেশ ভালো ছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।